আচার তৈরি হচ্ছে। আচার, আমের আচার। এর মধ্যে কি কি দিয়েছো? এর মধ্যে দিয়েছি সর্ষে, সর্ষে গুঁড়ো, মেথি গুঁড়ো, মেথি গুঁড়ো, মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়ো, কালো জিরে, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, আবার জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, নুন আর সরষের তেল। হ্যাঁ, ওই আমি হয়ে যাচ্ছে। আবার জোয়ান দেবো, জোয়ান দেবে এবারে। এটা কি? জিরে গুঁড়ো। হ্যাঁ, কি গন্ধ বেরোচ্ছে, ব্যাপক গন্ধ। এবার তুমি একটু নুনটা টেস্ট করো, ভালো লাগবে, বর্ষা হবে তো। নুনটা ওখানে রাখলে বালতিতে রাখো, পড়ে যাবে। লঙ্কা ঝাল হয়েছে, কিছু লঙ্কা দেবো? না না, ঠিক আছে। বেশি ঝাল ভালো লাগবে? কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আবার? না, খারাপ পচে যাবে। কাঁচা লঙ্কা আছে তো, শুধু লেবু দিয়ে। এতে কিছু হয়নি, সেদ্ধ হবে তো, আর লাল দেখাবে। এবার কি বোতলে ভরবে? বোতলে ভরছি। কালকে তো এটা রোদ দেখাবো, তুমি অফিস থেকে আসবে, আসার পর টুকটুক করে খাবে, আমার জন্য করে দিচ্ছি। অন্ধকার লাগছে। আচারটা কে করে দিচ্ছে বলো তো? মেড বাই মাই হাজবেন্ড। সরষে মশলাটা যথেষ্ট হয়েছে, সুন্দর। দাদার কাছে সবাই আচারের মশলার হিসাব নিয়েছে। আচ্ছা, না সরষের তেল দাও। কেমন হয়েছে? স্মেলটা হেভি না? সুন্দর। আচ্ছা, মোটামুটি তুমি যে তেলটা দিয়েছিলে, মাখলাম, কত তেল দিয়েছিলে ওই আগে? আরও তেল লাগবে না, 50 গ্রাম দিয়েছিলে আগে। এখন তেলটা যেন অ্যাকচুয়ালি তেলটা গরম করে ঠান্ডা করে দিলে ভালো হবে। আর এবার কী হবে তাহলে? কী হবে, একটু তেল গরম করে ঠান্ডা করে সরষের তেলের সেন্টটা থাকবে না তো, ঝাঁঝটা। এটা আরও ভালো হয় আচারটা। এখন 100 গ্রাম দিচ্ছি মাত্র। বেশি করে দাও না। পরে দেবো, পরে তেল দেবো। এটা চিবি কোথায়? আরেকবার তেল দেবো। হয়ে গেল। রোদে দিতে হবে কি? ওদিকে